الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا برمضان وجعل العشر الأواخر منه من أفضل الأزمان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله خير الأنام وأفضل من صلى وصام وقام وسن التهجد والقيام، صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم واهتدى بهديه واتبع سنته إلى يوم الدين. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للأنبياء والمرسلين ولجميع المؤمنين والمسلمين ولنا ولكم أجمعين، فاتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের উপর অশেষ নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত যেটা আমরা গুণে শেষ করতে পারবো না। সেই বিষয়টি তিনি আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফুর। যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে শুমার করা শুরু করো, গুনতে শুরু করো, তাহলে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ খুবই জালিম এবং অকৃতজ্ঞ। এই কথাটা আল্লাহ তাআলা আগের কথার পরে উল্লেখ করলেন, কারণ মানুষ ভেবেও দেখে না কি পরিমাণ নিয়ামত সে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছে। নিয়ামতের কথা স্মরণ করলে শুকরের বিষয়টা আসে। মানুষের নাশুকরি এত বেশি, যে কারণে আল্লাহ তাআলা উল্লেখ করলেন কাফুর, তারা অকৃতজ্ঞ। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে সমান করতে শুরু করো, তাহলে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়। তিনি নিয়ামত দিয়েছেন, মানুষ নিয়ামতের নাশকরি করছে, আর তিনি ক্ষমা করে দিচ্ছেন। ক্ষমার জন্য বিভিন্ন উপলক্ষ, সময়, মাস, রাত নির্ধারণ করে দিয়েছেন, এবং ফজিলাতুল জামান আর ফজিলাতুল মাকান, সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় দিয়েছেন, আর স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থানও দিয়ে দিয়েছেন, যেন মানুষ ওই সময়ে অথবা ওই স্থানে গিয়ে নিজেদের পাপকে মোচন করে নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত তোমাদেরকে দেয়া হয়েছে, তোমাদের উপর আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ামত তোমরা অর্জন করো নাই, তোমাদের নিজস্ব যোগ্যতা বলে তোমরা প্রাপ্ত হয়েছে, ব্যাপারটা এমন নয়। ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং আমাদের উচিত আমাদের কর্মকাণ্ড, কথাবার্তা, আমাদের আমল, আমাদের জীবনের আচরণ, জীবন চরিত, চলাফেরা, সকল কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম, আর যখন তোমার রব ডাক দিলেন, আহ্বান করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরগুজার হও তাহলে অবশ্যই আমরা আরো বাড়িয়ে দেব, নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, কুফরি করো, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে তার দেয়া নিয়ামতগুলো
এনজয় করার তৌফিক দান করুন, আর এর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজিলাতুল জামান, ফজিলাতুল মাকান দুটো দিয়েছে। ফজিলাতুল মাকান যেটা, সেটা সুনির্দিষ্ট কিছু জায়গা, যেমন আল হারামাইন মক্কা, হারামু মক্কা, এবং আল মদিনা ও হারামুল মদিনা, মদিনার হারামের যে সীমানা, মক্কার হারামের যে সীমানা, পৃথিবীর শ্রেষ্ঠ দুটো জায়গা, সবাই সেখানে যেতে পারে না। তাই তিনি আমাদেরকে আরও দিয়েছেন ফজিলাতুল জামান, শ্রেষ্ঠ কিছু সময়, যার মধ্যে রয়েছে রমাদান মাস, মাসসমূহের মধ্যে সর্বোত্তম মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে আল্লাহ তাআলা কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ, তার কালাম তিনি নাযিল করেছেন। এবং এর মধ্যে তিনি শ্রেষ্ঠ 10 রাত্রিও দিয়েছেন। রমাদানের প্রতি রাত্রি এবং প্রতি দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত মোবারক, বরকতময়। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শেষ দশক। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের অনেক দিন পার হয়ে আসলাম, শেষ দশক এখন পড়া নাড়ছে আমাদের সামনে। কালকে থেকে শুরু হয়ে যাবে শেষ দশক। এর মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা, তারা ঠিক যেমনটা আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা দিয়েছেন, সে আলোকে সময়টা কাটানোর চেষ্টা করেছে। সিয়ামের মধ্য দিয়ে, তাকওয়া অর্জনের ব্রত নিয়ে, কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে, এবং সর্বপ্রকার ভালো ভালো কাজ করার মধ্য দিয়ে, ইবাদত পরিপালনের মধ্য দিয়ে তারা যাবৎকাল কাটিয়ে এসেছেন। তাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর পক্ষ থেকেও তাদের জন্য সুখবর, যারা সময়টা কাজে লাগিয়েছেন। কিন্তু আমাদের সামনে পড়ে আছে আরও গুরুত্বপূর্ণ সময়, রমাদানের শেষ দশক, যেগুলোকে বলা হচ্ছে আফদলুল লায়ালি, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি। এই রাত্রিগুলোতে এবং এই দিনগুলোতে আমাদের কি করণীয়, সেটা নিয়ে আমরা আজকে আমাদের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমাদের রোল মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সব ক্ষেত্রে, কি ঈমান এবং আকীদা, কি ইবাদত, অথবা মুআমালাতের সকল ক্ষেত্রে যেখানে হালাল আল হারামের প্রশ্ন আছে, সে জায়গায়, এবং আখলাকের প্রত্যেকটা জায়গায় আমাদের একমাত্র রোল মডেল এবং আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমাদান মাসটা তিনি কিভাবে কাটিয়েছেন, এবং রমাদানের শেষ দশক তিনি কিভাবে কাটিয়েছেন, সেটা আমাদের জানা প্রয়োজন। আমাদের অনেকে এগুলো জানার খুব গরজ বোধ করে না। খুবই দুঃখজনক, আমাদের এই সমাজে শেষ দশকটা হচ্ছে বাজার করার দশক, ঈদের প্রস্তুতি নেওয়া, জাগতিক কর্মকাণ্ডে আরও বেশি ইনভলভ হয়ে যাওয়া। শেষ দশকে এসে আমরা দেখি মুভমেন্টটা কঠিন হয়ে যায় আমাদের শহরগুলোতে, বিশেষ করে ঢাকা শহরে। আজকে আমরা প্রচণ্ড যানজটের মধ্যে পড়েছি, কোনো কারণ নাই। কি কারণ আল্লাহই ভালো জানে। তবে একটা কারণ বোঝা গেছে, যে মানুষ এই দিনগুলোতে, যেখানে আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি রহমত বরকত আসতে থাকে, তখন মানুষ দুনিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। দুনিয়া চারিতায় সে নিজেকে নিয়োজিত করে ফেলে, ফলে সব জায়গায় প্রচুর ভিড় তৈরি হয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসুন আমরা দেখি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এই শেষ দশকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রিয় সহধর্মিণী, ইসলামের ইতিহাসে অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ একজন স্কলার মহিলা সাহাবী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের গুরুত্বপূর্ণ অনেক অধ্যায়ই উম্মার সামনে তুলে ধরেছেন, এবং তিনি আমাদের সামনে শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাও তুলে ধরেছিলেন। তার হাদিসগুলো আমরা বুখারী এবং মুসলিমের মধ্যে পাই।
ইমাম মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বর্ণনা করছেন যে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত পরিপালন করতেন এবং তাতে ইজতিহাদ করতেন যেটা তিনি অন্য দিনগুলোতে এবং বৎসরের অন্য কোনো সময় তিনি করতেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। বৎসরের আর যে কটা রাত রয়েছে বা দিন, তার মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভলি তিনি ইবাদত করতেন রমাদানের এই শেষ দশকে। এটা আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে। মাথায় থাকলে দেখবেন যে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের অনেকের মাথায় এগুলো নাই, জানলেও আমরা এগুলোকে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না। ফলে আমাদের অনেকের জন্যই কঠিন হয়ে যায় যে সারা রাত জেগে ইবাদত করব, আর দুনিয়ার এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমি ইবাদতমুখী হয়ে যাব, এরকম একটা চিন্তা অনেকের মধ্যে কাজ করে। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তার আদর্শ হচ্ছে দুনিয়াদারি বাদ দিয়ে আসলে ইবাদতে মগ্ন হয়ে যাওয়া। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বলেন, আসলে রমাদান মাসে সেই প্রস্তুতির জন্য মুসলিম উম্মার কিছু আয়োজন দরকার। তাহলে সেই প্রস্তুতিটা কিন্তু আজকে এই 19শে রমাদান বা 20শে রমাদান নিব ব্যাপারটা এমন নয়। রমাদানের আগ থেকে এবং রমাদানের শুরু থেকে আমাদের জাগতিক যে ব্যস্ততা আছে এগুলো কমিয়ে ফেলতে হবে। কিছুটা আয়োজন মুসলিম সমাজে দেখা যায়, কিন্তু আমার কাছে মনে হয় প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং আমরা ব্যক্তিগতভাবেও যদি এই চিন্তাটা মাথায় নেই যে এই দশকটা কাজে লাগাবো, তাহলে শুরু থেকেই আমাদের সেই প্রস্তুতিটা আরও সুসম্পন্ন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে জানি। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরু শাদ্দা ইজারা ওয়া আহইয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ। তিনি বলছেন যখন শেষ দশক এসে যায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর কষে ইবাদতে লেগে যেতেন। মেজার মানে ইজার, তার লুঙ্গি কষে বাঁধতেন, তাই না? আমাদের দেশে দেখবেন যে যারা কাজ করে, ডেইলি বেসিসে যারা কাজ করে বা খেতে খামারে, তারা কিন্তু কাজের শুরুতে খুব ভালো করে লুঙ্গিটা পেঁচিয়ে পরে নেয়। তো এটা একটা সিম্বলিক কথা। তার মানে হচ্ছে হি ইজ নাও ভেরি সিরিয়াস। এখন সে খুব সিরিয়াসলি একটা কাজে প্রাণপণ চেষ্টা করে মগ্ন হবে। এটা হচ্ছে তার একটা আলামত, সেটা এখানে বলা হয়েছে। এবং বলা হচ্ছে ওয়া আহইয়া লাইলাহু, তিনি তার রাতগুলোকে পুনরুজ্জীবিত করতেন, অর্থাৎ রাত্র জাগরণ করে ইবাদতটা করতেন। ওয়া আইকাযা আহলাহু, একাই করতেন না, কি করতেন? পরিবার পরিজনকেও জাগাতেন। ছোট্ট হাদিস দেখেন কি চমৎকারভাবে পুরো জিনিসটাকে তুলে ধরছে। নিজে খুবই সিরিয়াসলি ইবাদতে মগ্ন হতেন, রাতটাকে ইবাদতে কাটাতেন, আর পরিবার পরিজনকে নিয়ে ইবাদতটা করতেন। ছোট্ট তিনটা কথার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। আমরা কি সিরিয়াস কিনা, তাই না? প্রথম প্রশ্নটা সেটা। দ্বিতীয় হচ্ছে আমরা রাত্রি জাগরণ করে প্ল্যান করছি কিনা। কিয়ামুল লাইল আদায় করা, কোরআন পড়া, বিশেষ করে কিয়ামুল লাইল এবং কোরআন, এই দুটোই হচ্ছে এক্সক্লুসিভ ইবাদত রাত্রি জাগরণের ক্ষেত্রে এই শেষ দশকের। আর আরেকটা হচ্ছে আমরা কি বলছি, থাক আমার ছেলেটা ঘুমিয়ে থাকুক, আমার মেয়েটা ঘুমিয়ে থাকুক। আমাদের বাবা মায়েরা এত বেশি ভালোবাসেন সন্তানদেরকে যে তারা ইবাদত যদি মিস করে আমরা বলি ওকে, সিয়াম যদি মিস করে আমরা বলি ওকে, ভালো কাজ যদি মিস করে তখনও বলি ওকে, যখন সে পাড়ার খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে তখনও বলি ওকে। এই জাতি জাগবে কি করে বলেন?
সন্তানদের শত খারাপ জিনিসে আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছি, আর ইবাদতের ক্ষেত্রে আসলে ওদের কষ্ট হবে। রমাদান মাসে অনেক সময় পরীক্ষা থাকে, সবাই তো আর ইবাদতের চেতনা বহন করে না, ফলে রমাদান মাসে পরীক্ষা দিয়ে দেয়। তখন আমরা অভিভাবকরা মনে করি যে ও পরীক্ষা খারাপ করবে, সিয়াম রাখলে পরীক্ষায় খারাপ করবে। পৃথিবীর সবচেয়ে ভুল বিভ্রান্তিমূলক মত এটা। রমাদান মুসলিমের বিজয়ের মাস। মুসলিমরা যুদ্ধেও যেতে শুধু খেজুর খেয়ে এই রমাদান মাস। বদর উহুদ কখন হয়েছিল? ইসলামের ইতিহাসে মুসলমানদের বড় বড় বিজয়গুলো এসেছিল এই রমাদান মাস। রমাদান এর সিয়াম আমাদের বিজয়ের অন্তরায় নয়, আমাদের বিজয়ের উপকরণ, ওসিলা। রমাদান মাসের এই সিয়াম অথবা এর বাইরেও সিয়ামকে আপনারা যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে সিয়ামটা মুসলিমের জন্য সাফল্য অর্জনের বিশাল বড় একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মুহররম মাসে প্রচুর সিয়াম রাখতেন এবং রমাদানের সিয়ামের পর সেটাকে শ্রেষ্ঠ সিয়াম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন এবং তিনি বলেছেন যে আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, অতএব সিয়ামরত অবস্থা আল্লাহর কাছে আমলটা যেন যায়। সিয়ামকে দুর্বলতা ভাববেন না। আমি সিয়াম রেখে দুর্বল হয়ে গেছি এটা ভাববেন না। দুর্বল মানুষেরাও সিয়াম রেখে সবল হয়। সিয়াম আমাদেরকে আত্মমর্যাদা দেয়, সিয়াম আমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন করে, সিয়াম আমাদের সংকল্পে যে দুর্বলতাগুলো ছিল সেগুলোকে ঝেড়ে মুছে সংকল্পবদ্ধ হওয়ার একটা প্রেরণা যোগায়। সিয়ামের মধ্য দিয়ে মুসলিম নতুন করে অধঃপতন থেকে মুক্ত হয়ে সারা পৃথিবী জয় করার একটা বিশাল প্রতিজ্ঞা এবং শক্তিশালী উইল পাওয়ার সে সিয়ামের মধ্য দিয়ে পায়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনভর সিয়াম রেখে রাতভর তিনি ইবাদত করতেন এই শেষ দশকে। আমাদের লোকজন কি করে? তারা যদি রাতে অনেক ইবাদত করে দিনে সেটা পোষায় দেয়, 7-8 ঘন্টা ঘুমায়া পোষায় দেয়, কিন্তু এটা পুষলো নাকি আসলে সে আবার হারালো। রমাদানে যেহেতু খাবার আপনি কম খাবেন, অতএব ঘুম একটু কম গেলেও চলবে। বেশি খাবার মানুষকে বেশি বিশ্রামের দিকে এবং বেশি ঘুমের দিকে ঠেলে দেয়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা রাত জাগতেন? কেউ কেউ বলেছেন হ্যাঁ, কারণ এই হাদিসে বলা হচ্ছে ওয়াহিয়া লাইলাহু। তবে উলামায়ে কেরামের একদল বলেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে জীবনের যে সিস্টেম ওটাকে ভায়োলেট না করা, ফলে তিনি অল্প হলেও ঘুমাতেন, কিন্তু অধিকাংশ সময়টাই তিনি কিয়ামুল লাইলে কাটাতেন, ইবাদতে কাটাতেন। তার দলিল পাওয়া যায় সূরাতুল মুজাম্মিলে, কুমিল লাইলা ইল্লা কালিলা, মানে বলা হচ্ছে যে তুমি রাতের অল্প সংখ্যক দাঁড়াও, নিসফাহু আবিনকুস, অর্ধেক অথবা তার থেকে একটু কম, অর্থাৎ অর্ধরাত্রি অথবা তার থেকে একটু কম, কম হলে 1/3 হবে, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তার চেয়ে একটু বেশি 2/3, এবং তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, তাড়াহুড়ো করো না। এটা আমাদের দেশের হাফেজদেরকে বলা হচ্ছে তোমরা বেশি তাড়াহুড়ো করো। হ্যাঁ, যাই হোক, নির্দেশটা কমন সবার জন্যেই, কোরআন তারতিলের সাথে পড়তে হবে, এটাই ওয়াজিব, এটাই ফরজ। যাই হোক, এখানে বলা হয়েছে, দেখেন পুরো রাত্রির কোনো কথা বলা হয়নি, যেটা বলা হয়েছে তার দ্বারা বোঝা যায় যে রাতের অধিকাংশ অথবা অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম কিয়ামুল লাইল করার কথা। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এবং সেটা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাধিক হাদিস থেকে, সহিহ মুসলিমের মধ্যে এসবগুলো হাদিস এসেছে এবং এর বাইরে অন্যান্য গ্রন্থ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে শেষ দশকে শুধু রাত্রে না, আর কি করতে পছন্দ করতেন, যে কাজটি তিনি করতেন একদম শুরু থেকে, সেটি হলো ইতিকাফ। প্রথম বছর
তিনি প্রথম দশকে এতেকাফ করেছেন। তাকে বলা হলো তুমি যা খুঁজছো সামনে, তখন তিনি দ্বিতীয় দশকে এতেকাফ করেছেন। এরপর বলা হলো তুমি যা খুঁজছো, কি খুঁজছো? লাইলাতুল কদর, সেটা সামনে, শেষ দশকে এতেকাফ করলেন। এরপর থেকে তিনি শেষ দশকে এতেকাফ করতে থাকলেন। আর যেই বছর তিনি সর্বশেষ এতেকাফ করেছেন সেই বছর তিনি মধ্যের দশক এবং শেষ দশক অর্থাৎ 20 দিন এতেকাফ করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে ইতিকাফ করতেন 10 আইয়াম, 10 দিন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 আমান, আর যেই বছর তার মৃত্যু হলো সেই বছর যখন আসলো তখন তিনি 20 দিন ইতিকাফ করলেন। আরেকটি বর্ণনা এসেছে, এটাও বুখারীর বর্ণনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমাদানে প্রতি বছর কোরআন পেশ করা হতো। কে পেশ করতেন? জিবরিল আলাইহিস সালাম। ফাউরিদ আলাইহি মাররাতাইন ফিল আম আল্লাযী কুবিদা ফী, যে বছর তিনি মারা যান সে বছর দুবার কোরআন তার কাছে পেশ করা হয়। ওয়া কানা ইয়াতাকিফু ফি কুল্লি আমিন 10, তিনি প্রতি বছর শেষ দশক 10 দিন করে ইতিকাফে বসতেন। ফাতাকাফা 20 ফিল আম আল্লাযী কুবিদা ফী, আর যে বছর তিনি মারা যান সে বছর তিনি 20 দিন ইতিকাফে বসেছিলেন। সুতরাং আমরা দেখি যে ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাত, কাউলি হাদিস দ্বারাও তিনি উম্মাহকে কিছুটা নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, মান কানা ইতাকাফা মাই ফালিয়াতাকিফ আল আশরাল আওয়াখির, যারা আমার সাথে ইতিকাফ করতে চায় তারা যেন শেষ দশক ইতিকাফ করে। ফাকাদ রাআইতু হাযিহি লাইলা, আমি এই রাত্রি তথা লাইলাতুল কদরকে দেখেছি। আমি লাইলাতুল কদরকে দেখেছি মানে স্বপ্নে দেখেছি, আর নবীদের স্বপ্ন সত্য। সুম্মা উনসিতুহা, তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ভুলিয়ে দেওয়ার কারণ কি সেটিও বিশুদ্ধ হাদিসগুলোতে এসেছে, যে দেখা গেল তিনি দেখতে পেলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জানালেন যে লাইলাতুল কদর কোন রাত্রি, স্পেসিফিকলি এই শেষ দশকের কোন রাত্রি বলতে আসলেন। দেখলেন যে দুজন ব্যক্তির মধ্যে একটু উচ্চবাচ্য হচ্ছে, এবং তখন সেদিকে মনোনিবেশ করতে গিয়ে তিনি ভুলে গেলেন, তাকে ভুলিয়ে দেওয়া হলো। আসলে ভুলে গেলেন মানে কি? ভুলে দেওয়া হলো। এখানে একটা বিষয় হয়তো অনেকে ভাববেন যে এত অল্প সময়ের মধ্যে মানুষ ভুলে যায়। শেষ দশক, বছরের সব দশকের মধ্যে 10টা তারিখ নিয়ে কনফিউশন তো না, একটা তারিখ জানানো হয়েছে, ভুলে গেলেন কেন, তাই না? এই ভুলে যাওয়াটা কি স্বাভাবিক? ইত্যাদি নানা প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে হ্যাঁ, স্বাভাবিক। আল্লাহ যদি ভুলিয়ে দেন আপনি কোনোদিন এটাকে আর মনে করতে পারবেন। আল্লাহর একটা হিকমত ছিল। ঘটনা প্রবাহের মধ্যে অনেক শিক্ষা আছে, যে যখন কোনো মানুষ, মুসলিমরা 2জন ব্যক্তিও লাগালাগি করে উম্মার বড় ক্ষতি হয়ে যায়। এটা মনে রাখবেন। তার হয়তো ইলমের ক্ষেত্রে ক্ষতি হয়, অথবা ইবাদতের ক্ষেত্রে ক্ষতি হয়, অথবা সামাজিক বন্ধনের ক্ষেত্রে ক্ষতি হয়, অথবা সম্প্রীতি নষ্ট হওয়ার মাধ্যমে ক্ষতি হয়। অতএব মুসলিমদের পারস্পরিক বিরোধ, বিদ্বেষ, হানাহানি মনে রাখবেন সবসময় ক্ষতিকর। রাতে কিংবা দিনে, ব্যক্তিগত কিংবা পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয়, বৈশ্বিক কিংবা আন্তর্জাতিক, যে ক্ষেত্রে মুসলিমরা পারস্পরিক হানাহানির মধ্যে লিপ্ত হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এরকম একটা শিক্ষা আমরা যেমন পেলাম। দ্বিতীয় হচ্ছে যে ঘটনা প্রবাহই ঘটুক না কেন, এর মধ্যে আল্লাহর একটা হিকমা, একটা প্রজ্ঞা আছে। যখন যেটা করণীয় আমাদের দরকার হচ্ছে সেটা ডিরাইভ করা, সেটা বের করা। আমাদের করণীয়টাকে বের করে নিয়ে এসে কাজ করে যাওয়া, প্রশ্ন উত্থাপন নয়, কনফিউশন তৈরি করা নয়, বিভ্রান্তি বিচ্যুতি তৈরি করা, এটা মুসলিমের কাজ হতে পারে না। তো মনে রাখবেন, মনে রাখবেন। আমরা অনেকে কোরআন হাদিস নিয়ে নানা প্রশ্ন করি, নিজে বিভ্রান্ত হই, অন্যকে বিভ্রান্ত করি। এটা থেকে উঠে আসতে হবে। জ্ঞানকে গ্রহণ করতে শিখুন, জ্ঞানকে অর্জন করতে অভ্যস্ত হন,
জ্ঞানের আলোকে আলোকিত হওয়াকে অভ্যাস করে নিন, তাহলে কখনোই পথ হারাবেন না, প্রশ্ন করবেন না। ওহির যে জ্ঞান আমাদের কাছে বিশুদ্ধ তরিকায় এসেছে, এটা নিয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন, বিভ্রান্তি তৈরি করার জন্য, কনফিউশন তৈরি করার জন্য কোনো প্রশ্ন করবেন না। আমরা এমনটাই দেখেছি সাহাবায়ে কেরামের জীবনে, এমনটাই দেখেছি আমাদের সালাফদের জীবনে, এমনটাই দেখেছি মুসলিমদের ইমামদের জীবনে এবং ভালো মুসলিমদের জীবনে। অতএব সেটাই আমাদের জন্য শ্রেষ্ঠ পন্থা। আমরা যদি সে পন্থায় যেতে পারি তাহলে দেখবেন হানাহানি কমে যাবে, ঝগড়াঝাটি কমে যাবে, আমাদের সফট ভালো স্কিলগুলো খুব দ্রুত অর্জিত হবে, আমাদের মধ্যে সম্প্রীতি বেড়ে যাবে, মাহাব্বা বেড়ে যাবে, ইমানি মাহাব্বা এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মূলত রমাদান তো আমাদের কাছে সে বার্তা নিয়ে এসেছে। আর এই যে শেষ দশকে এত ইবাদত, এই ইবাদতের মধ্য দিয়ে আসলে আমাদের অর্জনটা কি? আমাদের অর্জনটা কি শুধুই সওয়াব, যে বাস কিছু সওয়াব বাস্কেটে ঢুকালাম, ওকে আলহামদুলিল্লাহ শেষ? এটা প্রিয় ভাইয়েরা, শুধু এটা না। ইসলাম এতটাই সায়েন্টিফিক, আল্লাহ যে প্রোগ্রামই আমাদেরকে দেন তার মধ্যে হাজারো ধরনের বেনিফিট আছে, হাজারো ধরনের বেনিফিট আছে। প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আপনি দেখবেন আখিরাতের বেনিফিট এটা প্রধান, আর পাশাপাশি দুনিয়ার সব ধরনের বেনিফিট আছে। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। দেখেন, এই সালাতের মধ্য দিয়ে আমরা যেমন অনেক সওয়াব পাই, দায়িত্ব পালনটা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি, পাশাপাশি এর জাগতিক বেনিফিটও কিন্তু অসংখ্য। একটা সুন্দর নিয়মানুবর্তিতা ফলো করা, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা, এবং এই যে মসজিদে এসে সবার সাথে পরিচিত হয়ে একটা সুন্দর সুসম্পর্ক, একটা মাহাব্বা তৈরি করা, মুসলিমের সামাজিক বন্ধনকে দৃঢ় করা। আবার এর মধ্যে কিন্তু শারীরিক ব্যায়ামও আছে। যারা ফিজিওথেরাপিস্ট তারাও কিন্তু আমাদের প্রত্যেকটা যে রুকু, সেজদা, কিয়াম, তাশাহুদ, প্রত্যেকটা ইভেন্টকে তারা কিন্তু বলেন এটা এক ধরনের ফিজিওথেরাপি হয়ে যাচ্ছে। আর যারা মেডিকেল এক্সপার্ট তারাও কিন্তু এর অনেক মেডিকেল বেনিফিটের কথা আমাদেরকে বলে। আর সালাতের মধ্য দিয়ে একটা প্রশান্তি অর্জিত হয়, মেন্টাল পিস অর্জিত হয়। তার মানে আপনি মানসিক রোগ থেকে মুক্তির একটা উপকরণ হিসাবে এটাকে পাচ্ছেন। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো, সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। আমরা কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত দিয়ে এবং সবর দিয়ে আল্লাহ সাহায্য চাও। সবর বলা হয় মুক্তির চাবিকাঠি, সালাত তার চেয়েও বেশি। ফলে এই যে একটা প্রোগ্রাম, এরপরে সিয়ামের প্রোগ্রামটাও আমাদেরকে নানাভাবে পরিপুষ্ট করে, আলোকিত করে, আল্লাহমুখী করে। সিয়াম এসে আমাদের জনগোষ্ঠীর অধিকাংশকেই খারাপ থেকে কিন্তু সরিয়ে নিয়ে আসে, খারাপ বর্জন করতে উদ্বুদ্ধ করে, মন্দ থেকে ডিটাচ করে আল্লাহর সাথে কানেক্টেড করে দেয় কিনা সে উপকরণগুলো আপনারা দেখেন। সিয়াম ইটসেলফ সারাদিন উপবাস পালনের মধ্যে, কারণ সিয়ামের মূল প্রোগ্রাম তো এটাই। এর মধ্যে দেখেন কোনো ভালো মুসলিম চুরির কথা ভাবতেও পারে না, ডাকাতির কথা ভাবতে পারে না, ছিনতাইয়ের কথা ভাবতে পারে না, ঘুষ খাবে সেটাও সে তার চিন্তা আসতে পারে না। কারণ কিভাবে সম্ভব? সিয়ামের মধ্যে আপনি এই কাজগুলো করবেন। ফলে সকল অমঙ্গল এবং পাপ, অন্যায় থেকে মানুষকে মুক্ত করার একটা চমৎকার প্রোগ্রাম হিসেবে সিয়াম কাজ করে, এবং এভাবেই তাকওয়া চলে আসে। একজন মানুষ যখন তাকওয়ার ফোল্ডারের মধ্যে চলে আসে, আবার এটাকে লঙ্ঘন করে বাইরে যাওয়াটা তার জন্য দুরূহ হয়। ফলে প্রত্যেক মুসলিমকে সিয়াম এভাবে মোত্তাকি করে ফেলে। আর এই যে বললাম শেষ দশকের বিশেষ প্রস্তুতি ইবাদতের জন্য এবং ইবাদতে বিশেষভাবে মগ্ন হওয়া, তাহলে দেখতে পাচ্ছেন সিয়ামের প্রচেষ্টাগুলো, প্র্যাকটিসগুলো এখানে মাল্টিপল হয়ে যায় কিনা। ফলে সারা রাত্রি জাগরণের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান। অনেক বেশি আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে
আপনি কিন্তু তওবা ইস্তেগফার করে দেখেন আপনার মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন। আগে যদি ঘুষ খেতেন, এবার থেকে আপনি ভাববেন যে না আর করবো না, তওবা করলাম। সুদ খেতেন, তওবা করবেন। এরকম যে কোনো দুর্নীতির মধ্যে যদি লিপ্ত থাকেন, লক্ষ লক্ষ বনি আদম সুবহানাল্লাহ এই প্রোগ্রামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ভালো মানুষ হয়ে যাওয়ার একটা চমৎকার সুযোগ করে দেন, পরিবেশ তৈরি করে দেন। এবং এই পরিবেশটা শুধুমাত্র এই মসজিদের ভেতরে না, এই পরিবেশটা মানে প্রত্যেক জায়গায়, কোনো জায়গা বাদ নেই। অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, পরিবারে, বাসায়, বাড়িতে, সব জায়গায়। এমনকি মুসলিমরা যদি সচেতন হয় এবং তারা দায়িত্বশীল ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হয়, যে মুসলিম তার দায়িত্বে ফাঁকি দেয় না, আল্লাহর দেয়া দায়িত্বকে ইগনোর করে না, ফরজ ওয়াজিবকে যে ছেড়ে দেয় না, যদি মুসলিমরা সেরকম হয়, তাহলে তার যে প্রশাসন যন্ত্র, তার যে হেডকোয়ার্টার, যেখান থেকে সে সরকার পরিচালনা করে, সেখানেও মানুষ ভালো হয়ে যাওয়ার কথা। সেখানেও মানুষ তওবা বিল্লাহ করে নিজেদের সংশোধন নিয়ে আসার কথা। বাট এখানে একটাই প্রশ্ন, আর দে সিনসিয়ার মুসলিম, আর দে প্র্যাকটিসিং ইসলাম, তাই না? এই প্রশ্নটা এসে যায়। মনে রাখবেন, একটা তিক্ত সত্য হচ্ছে, এত নিয়ামতের পরে, এত সুন্দর জ্ঞান দেওয়ার পরেও যদি কোনো মানুষ সিদ্ধান্ত নেয় যে আমি আল্লাহর পথে চলব না, আমি আল্লাহর কথা শুনব না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে অগ্রসর হব না, তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নেই। আল্লাহ তাকে জাগতিক সামর্থ্য দিয়েছেন, ফলে আল্লাহ তাকে শাস্তির আওতায় সাথে সাথে নিয়ে আসছেন না, কিন্তু সে কি কখনো পথ পাবে? সে কি কখনো সত্যের পথে চলতে পারবে? সে কি কখনো সঠিক মুসলিম না, আল্লাহর যেভাবে নৈকট্য প্রাপ্ত হয়েছে সেভাবে নৈকট্য প্রাপ্ত হতে পারবে? পারবে না। এই ধরনের বেশ কিছু মুসলিমরা আজকে আমাদের বিভিন্ন জায়গায় আছে, প্রশাসন যন্ত্রের মধ্যে আছে, সরকারে আছে, পলিটিক্সে আছে। ফলে মুসলিমরা তাদের কাঙ্ক্ষিত যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তি, বারাকা প্রাপ্তি, তৌফিক প্রাপ্তি, সেটি কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, এদিকেও দৃষ্টি আকর্ষণ করলাম যাতে আমরা বুঝি যে আমাদের মুসলিম সমাজের পশ্চাৎপদতার কারণটা কি। কেন মুসলিমরা মার খাচ্ছে সেই ফিলিস্তিনে কিংবা আরও অন্যান্য রাষ্ট্রে, এবং সেটা চলমান আছে, অথচ আমাদের মধ্যে সে বোধ, সে মাহাব্বাটা কিন্তু আজকে মিসিং। অনেকেই বসে বসে ফিলিস্তিনিদের জন্য কাঁদছেন, কারণ চরম মানবাধিকার সেখানে লঙ্ঘন করা হচ্ছে। এই রমাদান মাসে আবারও তাদেরকে বিশ্ব মোড়লদের ইশারায় আক্রমণ করা হচ্ছে, আর আমরা এখানে বসে বসে চোখের পানি ফেলা আর দোয়া করা ছাড়া কিছুই নাই। তাও সবাই করে কি না সন্দেহ আছে, তাই না? মনে রাখবেন সম্মানিত ভাই বোনেরা, দ্বীনের পথে সিরিয়াসলি না আগালে এই কুম্ভু রাষ্ট্রের কোনো মূল্য নেই। মুসলিমরা শুধু দূর থেকে দোয়া আর কাঁদলে চলবে না, তাই না? তাদের আরও কিছু করার আছে, কিন্তু সেই করার পূর্ব শর্তগুলো কি সেটা দেখতে হবে। মুসলিমরা যদি চেতনাহারা মুসলিম হয়, মুসলিমরা যদি নন প্র্যাকটিসিং হয়, মুসলিমরা যদি কোরআন সুন্নাহর জ্ঞানকে ধারণ না করে, মুসলিমরা যদি ওহির আলোকে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র গঠন না করে, তাহলে আসলে তাদের কোনো সত্যিকারের উন্নয়ন কখনো হবে না। অতএব আমাদেরকে সেই বিষয়টা মনে রাখতে হবে। লাইলাতুল কদরের যে ফজিলাত, রমাদানের যে ফজিলাত এবং শেষ দশকের যে ফজিলাত, এগুলো আপনারা ইতিমধ্যে শুনে এসেছেন বারবার। রিমাইন্ডার হিসাবে আমি জাস্ট আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন এই রাত্রে তিনি আল কোরআন নাযিল করেছেন। সূরা আল কদরের মধ্যেও বলেছেন এবং সূরা আদ-দুখানের মধ্যেও বলেছেন। সূরা আল কদরের মধ্যে এই রাত্রের অনেকগুলো ফজিলত বর্ণিত হয়েছে। প্রথম ফজিলত হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার রজনীর চাইতে উত্তম হচ্ছে এই রাত। এবং তারপর বলা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাত্রে অনেক ফেরেশতারা আল্লাহর নির্দেশ ক্রমে এই পৃথিবীতে নাজিল হন রহমতের বার্তা নিয়ে, আর নাজিল হন রূহ,
রূহকে জিবরিল আলাইহিস সালাম। এবং এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর প্রশান্তি তিনি দিয়ে দেন, যে প্রশান্তিটা মানুষ ইবাদতের মাধ্যমে অর্জন করে, এই রাত্রি জাগরণের মাধ্যমে অর্জন করে, আল্লাহর সাথে কানেকশনের মাধ্যমে অর্জন করে, এবং এই শান্তিটা বিরাজিত থাকে ভোর পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। দুখানের আয়াতটিতে আল্লাহ তাআলা এই রাত্রিকে বরকতময় রাত্রি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রজনী হিসেবে তিনি এটাকে উল্লেখ করেছেন। লাইলাতুল কদর কোন রাত্রি, এটা নিয়েও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যেন বান্দা বিভ্রান্ত না হয়। প্রথম কথা হচ্ছে তাকে নির্দিষ্ট করে জানানো হয়েছিল, বাট সেটা আবার তার অন্তর থেকে, যেই জায়গায় ব্রেনের সেলগুলো কাজ করে, সে মনে রাখতে পারে যে একটা নির্দিষ্ট বিষয়, অথবা হার্টের যে জায়গাটা, আল্লাহ তাআলা সেই জায়গা থেকে এটাকে নিয়ে গিয়েছেন। ফলে তিনি আর সুনির্দিষ্ট করে উম্মাকে বলে যাননি যে কোন রাত্রিতে লাইলাতুল কদর, তবে তিনি নিশ্চিত করেছেন লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকে। লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকে। অনেকগুলো হাদিস আছে, আমি সেগুলোকে একটু সামারিটা বলে যাচ্ছি। দ্বিতীয়, তিনি আরও বলেছেন যে এটা বিজোড় রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি, বিজোড় রাত্রিগুলোতে। যেমনটি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এটা একটা হাদিস, এটা বুখারীর হাদিস। এরপরে এটা ইবনে ওমরের হাদিস। দ্বিতীয় হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্র মিনাল আশরি আল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো। আচ্ছা, এরপরে আরও বেশি সম্ভাবনাময় হচ্ছে শেষ 7টা বিজয় রাত্রিতে, যেমনটি শেষ 7 দিনে, শেষ 7 দিনে আসসাবুল আওয়াখির, শেষ দশক, শেষ 10 দিনকে বলা হয় আল আশরুল আওয়াখির, আর শেষ 7 দিনকে বলা হয় আসসাবুল আওয়াখির। এক্ষেত্রে যে হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এসেছে, এটাও বুখারীর হাদিস। ইবনে ওমর বলছেন যে সাহাবায়ে কেরামের এক দল, তাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে দেখানো হয়েছে যে এটা হলো শেষ 7 দশক, শেষ 7 দিনে, শেষ 7 রাতে, শেষ 7 রাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকেই, সাহাবাদের অনেকেই তারা স্বপ্নে দেখেছে যে এটা শেষ 7 রাতে, এবং এটা মানে অনেকেই দেখেছে। অতএব তোমাদের মধ্যে যদি কেউ অনুসন্ধান করতে চায় এই রাত্রকে, তাহলে শেষ 7 রাতেও সে অনুসন্ধান করতে পারে। তাহলে শেষ দশকে, বিজয় রাত্রিগুলোতে, আবার শেষ 7 রাতে, এভাবে আমরা পেলাম। আর কোনো কোনো হাদিসে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 3টা বিজয় রাত্রিকে ইন্ডিকেট করেছেন, যেমনটি এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে। তিনি বলছেন যে তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে খোঁজো, ফি তাসআতিন তাবকা, ফি সাবআতিন তাবকা, ফি খামাসিন তাবকা, 9 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, এবং 5 দিন বাকি থাকতে। 9 দিন বাকি থাকতে সেটা হলো 21 রাত্রি, আর 7 দিন বাকি থাকতে সেটা হলো 23 রাত্রি, 5 দিন বাকি থাকতে সেটা হলো 25 রাত্রি। সুতরাং এভাবেই আমরা দেখতে পাচ্ছি লাইলাতুল কদরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। বুখারীর একটা বর্ণনায়, যেখানে লাইলাতুল কদরের আলামত নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলেন, সেখানে উল্লেখ করেছেন যে এটা খুব সম্ভাবনাময় রাত্রি হচ্ছে 27 রাত্রি, খুব সম্ভাবনাময় রাত্রি। সেখানে কিন্তু নির্ধারণ করা হয় নাই। আমাদের দেশে আমরা সবাই জানি যে 27 রাত্রি, তাই না? কিন্তু কিভাবে জানি, কিভাবে নিশ্চিত হলাম যে এটা 27শে রমাদান? আসলে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে উলামায়ে কেরামের এই সকল ডিসকাশন যেটা হাদিসের আলোকে এসেছে, কমনভাবে আমরা জানি শেষ দশকে, অর্থাৎ 21 রাত্রি থেকে আরম্ভ করে রমাদানের শেষ রাত্রি পর্যন্ত যে কোনো দিন হতে পারে। তাহলে জড়ও হতে পারে, বিজড়ও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটা বিজড়ই হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে বিজড়। 21, 23, 25, 27 এবং 29। আচ্ছা,
এর মধ্যে আমরা দেখি আরও সম্ভাবনাময় হচ্ছে শেষ 7 দিনে। এর মধ্যে 21, 23, 25-এর কথাও এসেছে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনাময় হচ্ছে 27 তারিখ। অতএব এগুলোর মধ্যে কোনো বিভেদ নাই। সবচেয়ে বিচক্ষণ সেই মুসলিম যে মুসলিম মনে করে যে যেহেতু আমার জানা নাই, আর যেহেতু শেষ দশকেই এটা নিশ্চিত, আর সম্ভাবনাগুলোকে যাচাই করার সত্যিকারের নিশ্চিত কোনো উপকরণ আমাদের হাতে নাই। যদি আলামতের কথা বলা হয়েছে, যেমন সেই রাত্রে খুব শান্তি বিরচিত হবে, একটু ঠান্ডা বায়ু প্রবাহিত হবে, যেমনটি 21 রাত্রিতে যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, বলা হয়ে থাকে, অনেক ওলামায়ে কেরাম বলেন সে বছর লাইলাতুল কদর ছিল 21 রাত্রিতে, কারণ পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করেন সেখানে বৃষ্টির পানি এবং কাদা তার কপালে লেগেছিল, যার দ্বারা প্রমাণিত হয় যে ওই রাত্রিটা ছিল শান্তিময়, ঠান্ডা, বৃষ্টিমুখর একটি চমৎকার রাত্রি। এগুলোকে অনেকে আলামত হিসেবে উল্লেখ করেছেন। আরও কিছু আলামতের কথাও এসেছে, আমরা সে আলামতগুলো নিয়ে এখানে দীর্ঘ আলোচনা করব না। কিন্তু এটাও তো সত্য, এত কিছুর পরেও এই বছর কোন রাত্রি লাইলাতুল কদর এটা আপনি কিভাবে জানবেন? আমাকে আমাদের কেউ কেউ বলেছিলেন আরও আগে, আজকে এই বছরের কথা আমি বলছি না, বা গত বছর না, আরও কয়েক বছর আগে একজন বলছেন আমি কিন্তু বুঝে ফেলেছি এবছর কোন দিন লাইলাতুল কদর। উনিও আলেম মানুষ। বললাম কেমনে? বলছে আলামত দিয়ে। আমি বললাম আপনার আলামত বলছে এক কথা, হয়তো আপনার চেয়ে শ্রেষ্ঠ আরেকজন ব্যক্তি তিনি বলবেন আরেক কথা, তখন কিভাবে সমন্বয় করব আমরা, তাই না? অতএব আমার কাছে মনে হয় যদি আমাদের কারো ব্যক্তিগত উপলব্ধি এমন হয় যে আমার মনে হচ্ছে এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, সেটা আপনার মধ্যেই রাখে, এটা পাস করবেন না। কারণ মানুষের ব্যক্তিগত উপলব্ধি এবং এভাবে কিছু জিনিস যেটা আপনি উদ্ভাবন করলেন সেটা ঠিক নাও হতে, ফলে মানুষকে সেদিকে আপনি প্রবাহিত করুন, মানুষকে সেদিকে আপনি ঠেলে দিন যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে করতে বলেছেন, কি শেষ 10 দিনটাকে যেন জাগরণ করে, শেষ 10 দিনটাতে ইবাদতে ভরপুর করে দেই। শেষ 10 দিনের এই কোর্সটা, এটা চমৎকার একটা কোর্স। আপনি কোন দিন লাইলাতুল কদর সেটাকে নিজের মন মতো ইন্ডিকেট করে মানুষকে এই 10 দিনের ইবাদতের প্রোগ্রাম থেকে বঞ্চিত করবেন না। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তিনি এই শেষ দশক পুরোটাই তিনি ইবাদতে ভরপুর রাখতেন, ইবাদতে অ্যাক্টিভ রাখতেন, এবং তিনি বিশেষ কোনো রাত্রকে যে আমার মনে হচ্ছে এই রাত্র, এরকম কোনো কথাও তিনি কখনো বলেননি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো দেখানো হয়েছে, তিনিও তো আলামতগুলো বর্ণনা করেছেন, বাট ইমপ্রেশনটা তিনি নিলেন না কেন? তিনি কেন বললেন না এবছর আমার এটা মনে হচ্ছে, পরের বছর আরেকটা মনে হচ্ছে, তার পরের বছর আরেকটা মনে হচ্ছে? তিনি এই দিকে না গিয়ে কি করেছেন? পুরো শেষ দশকটাকে তিনি জাগিয়ে তুলেছেন, অ্যাক্টিভ রেখেছেন। ফলে সে সুন্নাহটা আমাদেরকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আরও যে আমলগুলো এই দিনগুলোর মধ্যে আছে, ইতিকাফের কথা আমরা বলেছি। ইতিকাফ সম্পর্কেও আপনারা জানেন এটা মসজিদ ভিত্তিক একটি এক্সক্লুসিভ ইবাদত অনুষ্ঠান। মসজিদে ইবাদতের নিয়ত অবস্থান করবেন, ইবাদতের বাইরে অন্য কোনো কথা কাজ নিয়ে আপনি মগ্ন হবেন না। দুনিয়াদারি কিংবা ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ, এগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এবং পরিবারে কিংবা নিজের বাড়িতে আসা যাওয়াটাকে বন্ধ করে আপনি এই মসজিদে অবস্থান গ্রহণ করবেন। এখানে সালাত, কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, তাদাব্বুর ইত্যাদি নানা ধরনের যে অন্তরের ইবাদত আছে, শারীরিক ইবাদতগুলো আছে, মানসিক ইবাদতগুলো, আর অন্যান্য যে সকল ইবাদতগুলো আছে সেগুলোতে নিজেকে মগ্ন রাখা এবং এই এক্সক্লুসিভ ইবাদতের মধ্যে অভ্যস্ত হওয়ার একটা চমৎকার কালচার গড়ে তোলা, এটা ইতিকাফের মেন উদ্দেশ্য। আপনি দেখবেন আমরা অনেকেই দীর্ঘ সময় সালাতে মন আসে না, কোরআন তেলাওয়াত করার অভ্যাস অনেকে হারিয়ে ফেলেছেন, কালে ভদ্রে হয়তো শোনেন, আর এখন অনেকে শোনেন কিন্তু পড়েন না। তারপরে আরও ভালো ভালো যে সমস্ত যে তাদাব্বুর, আল্লাহর দ্বীনকে নিয়ে চিন্তা ভাবনা, এগুলো অনেকে আমরা বর্জন করেছি। ফলে
ইতিকাফের মূল প্রোগ্রামটাই হলো আপনাকে ইবাদতের মধ্যে, ইবাদতের থিমে, ইবাদতের এই সার্কেলের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা এবং আল্লাহর সাথে কানেকশনটাকে 100% বিল্ড আপ করে দেওয়া। সেটা হচ্ছে কিনা আপনার ইতিকাফে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমরা অনেকেই মসজিদ অবস্থানটাকেই মনে করছি ইতিকাফ, এখানে গল্প গুজবে ভরে দিচ্ছি, অনেকে ইতিকাফে গীবতও করছেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমার মনে হয় প্রত্যেকটা ইবাদতের প্রোগ্রামের পেছনের যে মোটিভটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলেই আমাদের আসলে প্রকৃত ফলাফলে উপনীত হওয়া সম্ভব হবে। আমরা এই সময় তাসবিহ তাহলিলটা বাড়িয়ে দিতে পারি। আমরা সকাল সন্ধ্যার আজকারগুলো এর বাইরেও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আজকারগুলো আছে এগুলো ভালো করে রপ্ত করে ফেলতে পারি। যারা ইতিকাফে বসবেন তারা হিসনুল মুসলিম নামক এই বইটা একটু সাথে রাখবেন এবং এর সমস্ত দোয়াগুলো আপনি রপ্ত করে ফেলবেন। মোমেন তার জীবনের প্রত্যেকটা জায়গায় যে সহি দোয়াগুলো দিয়ে ইবাদত করে, এই বইটা তার চমৎকার একটা রেফারেন্স। আপনি পরিবহনে যখন উঠবেন কী দোয়া করবেন, নামবেন কী দোয়া পড়বেন, আপনি যখন সফর থেকে দেশে ফিরবেন তখন কী দোয়া করবেন, ঘুমের আগে কি, ঘুম থেকে উঠে, তারপরে খাওয়ার আগে, খাওয়ার পরে, বাথরুমে যাওয়ার আগে, বাথরুম থেকে বের হয়ে, তাই না? সব এগুলো তো আজকার। দেখের কাকে বলে? আল্লাহ আল্লাহ দেখেরকে দেখের বলে, ইয়া সালাম, তাই না? এই জিনিসগুলো রপ্ত করা একজন মুতাকাফিরের জন্য খুবই চমৎকার হতে পারে। তিনি তার প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা মুভমেন্টে যে আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটা শিখে নেবেন এবং সেগুলোকে বাস্তবায়ন করবেন। এবং এর ফলে আপনি সার্বক্ষণিকভাবে আপনার যে কোনো কাজেই যান আপনি আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন। আর যে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তার পক্ষে কি কোনো একটা সিচুয়েশানে হারামের সাথে সম্পৃক্ত হওয়া সম্ভব? হারাম খাওয়া সম্ভব? হারাম করা সম্ভব? সুতরাং এইভাবে ইতিকাফটাও আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে দেয়, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করে দেয়, ঈমান, ইখলাস এবং আখলাকের দিকে নিয়ে আসে। প্রিয় ভাইরা, যারা এই শেষ দশকে ওমরা করতে পারবেন করেন, যদিও ওমরা করাটা এখন হজের মতোই খুব কষ্টকর কাজ হয়ে গেছে শেষ দশকে, তারপরে আমরা বলবো যে যেহেতু এটা শুরু করতে পারেন, তবে মনে রাখবেন ওমরা করেন, ভালো ভালো ইবাদত করেন, যাই করেন না কেন, আরেকটা মহান লক্ষ্য অর্জন করতে কখনো ভুলবেন না। সেটি হচ্ছে মুসলিম উম্মার পারস্পরিক যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন, সেটাকে সমুন্নত রাখা। ইতিকাফের মাধ্যমে এই জুমাবারে একসাথে হওয়ার মধ্য দিয়ে এবং এর বাইরেও আমাদের জীবনে আমাদের প্রিয়জন থেকে আমরা শুরু করতে পারি, যাদের সাথে সম্পর্ক খারাপ উন্নয়ন করতে পারি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে পারি, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট সেটাকে সুন্দর করতে পারি। ব্যক্তিগত ইবাদত মানে এটা নয় যে আপনি আইসোলেটেড হয়ে যাবেন, নিজেকে একজন খুব ইবাদত গুজার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন, কিন্তু আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই বা স্ত্রীর স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই, সন্তানদের থেকে আপনি আলাদা, ডিটাচ, প্রতিবেশীর সাথে আপনার অনেক ঝগড়া, কিংবা অনেক বৃহত্তর সামাজিক পরিবেশেও আপনি নিজেকে একজন বিদ্বেষী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করলেন, তাহলে এত ইবাদত আয়োজনটা আপনার আর কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, আমাদের ইবাদতগুলো মুসলিমদেরকে পরিশুদ্ধ করে, পরিশীলিত করে, তাদেরকে সব ধরনের সফট স্কিলে তাদেরকে দক্ষ প্রাজ্ঞ করে গড়ে তোলে। তাদের কমিউনিকেশন হবে সুন্দর, সে আপনার সাথে হাস্যবদনে কথা বলবে, মানুষের সাথে সম্পর্ক করবে সুন্দর, তার মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, পরিচ্ছন্নতা থাকবে এবং সে যে কোনো দায়িত্ব পালন করবে সততার সাথে, ইন্টিগ্রিটির সাথে দায়িত্ব পালন করবে। এগুলো ইবাদতের কনসিকোয়েন্স। মনে রাখবেন, একজন ব্যক্তি সত্যিকারভাবে যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ইবাদত যদি সে পালনে সে অভ্যস্ত হয়, তাহলে সে সমাজের সবচেয়ে ভালো ব্যক্তি হবে। এটাই তো আমরা দেখেছি, এটাই আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এটাই আমরা দেখেছি তার সাহাবায়ে কেরামের মধ্যে, এটা দেখেছি যুগে যুগে সব উলামায়ে কেরামের মধ্যে, এবং আজকেও যারা সত্যিকার ভালো মুসলিম, কি উদার তারা, কি ভালোবাসা তাদের অন্তরে। আমরা এরকম বহু মুসলিমের মুখোমুখি হয়েছি, বিশেষ করে আরব দেশে যাওয়ার পরে আমরা এমন ভালো ভালো মানুষকেও দেখেছি যাদেরকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে, যাদেরকে মনে হয় যেন সারা জীবন বুকের সাথে জড়িয়ে ধরে রাখি।
এই সম্প্রীতির পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। মনে রাখবেন, আমাদের পরিবেশের মধ্যে আসলে বিঘ্নতা চলে এসছে অনেক বেশি। কালচার আশেপাশে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ইবাদতগুলো কোনো কাজে আসছে না। আর ইবাদতগুলোকে আমরা আমাদের ব্যক্তি উন্নয়ন, ব্যক্তির ক্যারেক্টার উন্নয়ন, চিন্তা চেতনার উন্নয়ন, ইমান আকিদার উন্নয়নের সাথে আমরা কানেক্ট করছি না। করতে হবে। আমাদের সালাত আমাদের আকিদা, আমাদের সিয়াম আমাদের আকিদা, আমাদের হজ, আমাদের উমরা, আমাদের ইবাদত কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য। এটা আমাদের আকিদা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমাদের আকিদা, এটা আমাদের আকিদা। এই আকিদাকে সার্বক্ষণিক বহন করতে হবে। তাহলেই জীবনটা সুন্দর হবে, তাহলে রমাদান ফলপ্রসূ হবে, তাহলে সিয়ামের এই প্রোগ্রামগুলো আমাদের কাজে আসবে। এবং শেষ দশকের এই এক্সক্লুসিভ ইবাদত আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের জনগোষ্ঠীকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে পরিপুষ্ট করবে, সমৃদ্ধ করবে, আলোকিত করবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুন। অনাগত দিনগুলোতে যেন আমরা খুব ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন। তিনি আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم في كل أمر من أموركم وفي كل عبادة من عباداتكم وفي معاملاتكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحب ويرضى، ويجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المصلحين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে সুযোগটা নিয়ে এসেছেন, আমরা সেটা যেন গ্রহণ করতে পারি, আমাদের সে প্রস্তুতি যেন থাকে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, রমাদানের অধিকাংশ দিন কিন্তু চলে গেছে। আমরা কি কোরআনটা একবার পড়ে শেষ করতে পেরেছি? আমরা কি কোরআনটা কি বুঝতে পেরেছি? কোরআনের তেলাওয়াতটা কি আমার শুদ্ধ হয়েছে? কোরআনের গুরুত্বটা কি আমরা বুঝতে পেরেছি? সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ ভাষণ আল কোরআন কালামুল্লাহ, সেটা কি জীবনেও একবার বুঝে পড়েছেন? আপনার রব আপনার সাথে কি কথোপকথন করেছেন? আপনার আমার জগৎবাসীর উদ্দেশ্যে কি মেসেজটা দিয়েছেন, সেটা কি একবারও নেওয়ার চেষ্টা করেছে? আমরা তো দেশের মানুষের বক্তৃতা শুনি, ইউটিউবে সারাক্ষণ দেখি যে মানুষ অন্যদের কথা শুনে, ফালতু কথাবার্তা শুনে, প্রধানমন্ত্রীর ভাষণ শুনে, প্রধান উপদেষ্টার ভাষণ শুনে। আল্লাহর ভাষণ কি একবারও শুনতে ইচ্ছে করছে না? বোঝার ইচ্ছে করছে না? প্রিয় ভাইরা, এটা হলো আল কোরআনের মাস। সেজন্য আপনাদের প্রতি আহ্বান, ভুলে যাবেন না আল কোরআনের মাস। আল কোরআনের চর্চা থেকে যারা গাফেল থাকে, তারা সারা জীবন গাফেল থাকে। গাফলতি ছেড়ে ফেলুন, গাফলতি ঝেড়ে ফেলুন। শেষ দশক এসে গেছে, এখন আর গাফলতি সাজে না। তওবা করুন, ইস্তেগফার করুন, চলে আসুন আল্লাহর কাছে, আল্লাহর দ্বীনের কাছে, আল কোরআনের কাছে, আর সুন্নাহর কাছে, ওহীর কাছে। জীবনটাকে গড়ুন, সুন্দর করুন। আমাদের জনপদ, আমাদের দেশ, আমাদের সমাজ এখন ভালো মানুষ চায়। অনেক পিছিয়ে পড়েছে, অনেক বিভ্রান্তি, বিচ্যুতি আর বিভ্রান্তির কবলে একদম ডুবে গেছে। এখন ভালো মানুষের প্রয়োজন। প্রত্যেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, ভালো কিছু করুন, নিজের জন্যে, পরিবারের জন্য, সমাজের জন্য। যা কিছু করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। তাহলে আমার মনে হয় আমরা সবাই বেনিফিটেড হব। আমরা সবাই আল্লাহর দেওয়া সকল কল্যাণ এবং নিয়ামতকে সত্যিকার অর্থে পাব।
আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের দুজন হাফেজ কিয়ামুল লাইলে রয়েছেন, যাদের ইমামতিতে আপনারা সালাত পড়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্বীনের আরও ভালো সেবা করার তৌফিক দান করেন। আর আমরাও যেন তাদেরকে কিছু হাদিয়া দিতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। এখানে কোনো শর্ত আরোপ করা হয়নি। নামাজের জন্য শর্ত আরোপ করে হাদিয়া নেওয়া দেওয়া এটা জায়েজ নেই, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা অনেকেই হয়তো দরিদ্র, অনেকেই নিডি, অতএব তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের আরেকজন ভাই, যিনি এই মসজিদটা যখন সাপড়া মসজিদ ছিল, ছোট্ট মসজিদ ছিল, সাখাওয়াত ভাই, তখন আমরা অনেক মসজিদে সালাত পড়াতাম। আমাকে ফোন করে করে নিয়ে আসলেন, আমাদের ভাইদেরকেও নিয়ে আসলেন। দেখলাম যে ছোট্ট একটা মসজিদ, তারপর আমরা আসতাম, কারণ মনে হতো যে এখানে যে লোকগুলো আছে এটা খুব মখলেস। বিশেষ করে সাখাওয়াত ভাই, তিনি একটা ভালো রোল প্লে করতেন, জনে জনে যেতেন, স্কলারদের কাছে ওলামাদের কাছে যেতেন। এই মসজিদের জন্য বিশাল খেদমত তিনি করেছেন। আপনারা জানেন, মসজিদ যখন উঠতে শুরু করলো তখন আল্লাহ তাআলা তাকে একটা ট্রায়ালের মুখোমুখি করেছেন। তিনি অ্যাক্সিডেন্টে একদম প্রায় বাকরুদ্ধ হয়ে যান এবং শারীরিকভাবে অনেকটা পঙ্গুও হয়ে যান। তার কথা ভুলে গেলে চলবে না, এই মসজিদের পেছনে তার বিশাল অবদান। আমাদের সকল ভাইদেরই, যাদেরই অবদান, আমরা তাদের সবারটাই স্মরণ করি। তবে যেহেতু তিনি এখন কোনো ইনকাম করতে পারেন না, আমরা তার দিকে সাহায্যের হাত একটু বাড়িয়ে দিই। জাকাত থেকে, সাদাকা থেকে যা পারি আমরা তার দিকে বাড়িয়ে দিই। আমাদের এই মসজিদ আপনারা জানেন যে 10 তলার একটা বড় প্রোগ্রাম নির্মাণাধীন রয়েছে এখনও। আলহামদুলিল্লাহ, নিচতলা এবং বেশ কয়েকতলা নির্মিত হয়েছে, কিন্তু এটাকে পূর্ণ করার জন্য বিশাল ফান্ডের প্রয়োজন। এই রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঝড়ো হাওয়ার চাইতে বেশি বেগবান ছিলেন দান খয়রাতে। এই জন্য আপনাদের কাছে আমরা আমাদের আবেদনটা পেশ করলাম যে এই মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন। সকলে মিলে বাকি কাজটা যেন দ্রুত উঠাতে পারি আমরা, আপনারা সেই জন্য সহযোগিতার হাতটা প্রসারিত করুন। আল্লাহ আপনাদের হাতগুলোকে, অর্থাৎ আপনাদের দানগুলোকে কবুল করুন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে শেষ রাতের যে কিয়ামুল লাইল, সেটা 21শে রমজান থেকে শুরু হচ্ছে, তার মানে আগামী রাত থেকেই শুরু হচ্ছে। আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। এভাবে মসজিদ ভিত্তিক যে দ্বীনি কার্যক্রম, আসুন সেটাকেও আমরা অ্যাক্টিভ করি। আমরা নিজেদেরকে দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দ্বীনের ব্যস্ততার দিকে একটু ঠেলে দেই। আমার বিশ্বাস যে দ্বীনি ব্যস্ততাকে অনেকেই মনে করছে যে এটার দ্বারা সমাজ উন্নয়ন হয় না। আসলে মোটেই না। সমাজের যে সততা তৈরি হবে, কর্মের যে স্পৃহা তৈরি হবে, আমাদের সংকল্পগুলো যে শক্তিশালী হবে, শক্তিশালী ব্যক্তিত্বের মধ্য দিয়ে জাগতিক উপকরণ কম থাকলেও আমরা দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে পারবো ইনশাআল্লাহ। অতএব আসুন আত্মগঠন করি, ঈমান আকীদা শুদ্ধ করার মধ্য দিয়ে, ইবাদতে আরও এক্সক্লুসিভ হওয়ার মধ্য দিয়ে, আল্লাহর সাথে কানেকশন বাড়ানোর মধ্য দিয়ে, হালাল হারাম বেছে চলার মধ্য দিয়ে এবং আখলাককে সুন্দর করার মধ্য দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা পাপকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের যত মাআসি এবং যত খারাপ কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ দিন, পরিশুদ্ধ করুন, আমাদেরকে পবিত্র করে দেন, আমাদেরকে মাজিদ ভালো কাজের তৌফিক দান করুন। আমাদের রোগ ব্যাধি এবং আরও যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিন, অসুস্থদেরকে সুস্থ করে দিন, মৃতদেরকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারাকা, রাহমা এবং তার পক্ষ থেকে যাবতীয় অনুকম্পা এবং নেয়ামা তিনি অজর ধারায় বর্ষণ করতে থাকুন। বাংলাদেশ থেকে তিনি তার গজব এবং আযাবকে তুলে নিন। যারা অসৎ মানুষ, দুর্নীতিপরায়ণ মানুষ, যারা খারাপ মানুষ, ইসলাম বিরোধী মানুষ, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করুন। অমুসলিমদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুন। এই দেশটাকে আল্লাহ তাআলা বারাকাতে পরিপূর্ণ করে দিন।
সঠিক ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দেন, আলেমদেরকে নেতৃত্বে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেন এবং আলেমদের নেতৃত্বে আমরা যেন এগিয়ে যেতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'ম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ারদ আল্লাহুম্মা আনিল খুলাফা'iর রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر إخواننا المسلمين في غزة، اللهم انصر إخواننا المسلمين في فلسطين، في كشمير، في الهند وفي العالم كله يا رب العالمين. اللهم انصر إخواننا في بنغلاديش وفي كل مكان يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.